বাইর বাইয়ে বনির হক মারিয়া খারায়, এই বেমারটা কিন্তু বালা বালা ফরেজগার মানুষের কাছে আছে। বনির হক মারিয়া খাওয়া। আমার ভাই ওখানার বুজুর্গ হলে ইয়াদ রাখিও, বাপ মরার বাদে যে ঘর থুইয়া যাইবা বইনে অংশ পাইব, চামচ থুইয়া গেলে অংশ পাইব, ডেক্সি থুইয়া গেলে অংশ পাইব, চেয়ার থুইয়া গেলে অংশ পাইব, যত সামান আছে সারাত অংশ পাইব। পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি না দিবাই, কিয়ামতের ময়দানে ছুটি যাইবার ঠাই নাই। বহুত মানুষের বস্ত্র মশায় খান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে, বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে। একটাই হল ফরাইজ নিচনাই তাই চাইতো নাই, তাইর লগে নেবা তাইর লগে ফর, জেলা ফাওয়া ফর জেলা নেওয়া ফর। সে কইছে চাইতো না, আল্লাহর কুরআনে যে সম্পদ দিছে ইগে চাই না তার খিতায় চাইতো রে ভাই। আল্লাহর কুরআনে বাটিয়া দিছে, এটা যদি চাই না আর কিছু চাইব নি হোক চাই মাতো না কেন? আল্লাহু আকবার। মৌত আছে, কবর গিয়া জাহান্নাম থাকি বাস্তায় নাই। যত বেটাইনতে বনির হক মারিয়া খাইবায়, যত বেটাইনতে বনির হক মারিয়া খাইবায়। এই বনির হকরে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খান, বড় জুলুম করিয়া বনিন তোরে ডরটা খাই। হয় নিতা ফুফুয়াও নিছইন না, মাইয়েও আনছইন না, তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু ওটা বেমার আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? আরে কোটি টাকার বাড়ি বাপে তুই গেছেন, সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খারায়। তুমি যদি আপনার এক বি বারো করো, তে আদাবির মালিক তো তোমার বই। এটা খানো যার খানো। এটা জিনিস আমরা চাই না। খালি মুসলমান আল্লাহু আকবার, সারা দুনিয়ার মানুষে নাফরমানি করো, সারারে আল্লাহ জাহান্নামও ছাড়ি দিব। আল্লাহর জান্নাত পড়বার লাগি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই হকর ব্যাপারে চিন্তাও। আল্লাহ রসুলে ফরমাইছিলেন আমার উম্মত গুনাহ করলে ফরমাইছিলাম, আল্লাহ রসুলে ফরমাইছিলেন আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ 7 আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া পৌঁছে যায়, আর যদি আল্লাহর হক মারিয়া খাও, তা আল্লাহর হকর যদি না তুমি নাফরমানি করিলাও, আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। ফরর হক যদি 1 ইঞ্চি মারিয়া খাইবাই, কিয়ামতের ময়দানও আল্লাহ মাফ দিবে না। লাখবার তওবা করিয়া কামাইছ নাই, 1000 বার হজ করিয়াও কামাইছ নাই, যত নামাজ পড়ো কামাইছ নাই, তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো কামাইছ নাই। ফরর হক মারিয়া কবর খাইও না, যাইও না, কবরে তোমারে গছিত নাই। ময়দানে মাহশর বিপদ আছে। আল্লাহু আকবার। তোমার দান গেছে এত ধরি পাও ধরি হইয়ার ফরর হকর ব্যাপারে ডরাও, কিয়ামতের ময়দানে ছুটার সম্ভাবনা। তুমি বালা কোনো কাম করবাই, যখন কোন নেকির কামর নিয়ত আমার উম্মতে করিলাই, সঙ্গে সঙ্গে নামায়া বলো আল্লাহ ফেরেশতা দিয়ে নেকি লেখাইয়া দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আর আমলটা যে সময় গিয়া হে পরিপূর্ণ করি লইব, অর্থাৎ নিয়তটারে যে সময় পরিপূর্ণ মতো লাভ করাইব, আমলের রূপায়িত করব, আল্লাহ পাকে ফরমাইয়া মান জাআ বিল হাসানাত, যে মানুষে 1 নেকির কাম করব ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাকে ফরমাইয়া গোলাম আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া নেকি সওয়াব দিলাইবা। কও সুবহানাল্লাহ। আমরা সওয়াবর দরকার মনে করিয়ার না, সওয়াবর প্রয়োজন মনে করিয়ার না। সাফ হাদিসে বাগো আইছে 1 নেকির লাগি কিয়ামতের ময়দানও মানুষ তার আকারি বখলের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব, খান্দি খান্দি গিয়া কইব আব্বা আস্থা জীবন বড় মায়া করিয়া লালন পালন করলাই, 1 নেকির কারণে আমি আটকে গেছি ও আব্বা, দয়া করে যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া যাইতাম গিয়া। বাপে কইব ছেলে রে আমার কোনো বিয়া হইছে করি জানি না, কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না, কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না, আল্লাহ আমারে কি অবস্থায় ফয়সালা করবো আমার জানা নাই। সুতরাং আজকে খেয়রে দিবার কোনো লাইন নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আমরা এটা তো চিন্তাও করি আর না, দুনিয়ার লালসে আর লোভে আমরা দুনিয়ার পিছনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্যরে ফাউরি লাইছি। সুতরাং আমি পয়লা মাতিছিলাম নিয়ত করতে হইলে পয়লা কাম হইল, আমল করতে হইলে নিয়ত, আমরা সবাই নিয়ত করছি। এখন 2 নম্বর কাম হইল, কারণ ভূমিকাত আমি এগুলা না মাতিলে আপনারা খালি শুনা হইব আমল হইতো নাই, শুনা হইব আমল হইতো নাই। সুতরাং প্রত্যেক ওয়াজের ভূমিকাত আমি এগুলা মাতি, কারণ আমরা সারার ইমান আল্লাহর উপরে আছে এই কথা
যে আল্লাহ পাকে যদি আমরা তৌফিক না দেন, আল্লাহ যদি আমরা মেহরবানি না করেন, আমরা সেও আমল করতাম পারমনি কাছে ওরা মাতেন না। এর কারণে বর্তমানে অবস্থা হয়েছে মানুষে আল্লাহর কাছে আমলের লাগি খুঁজে না, খান্দে না, চায় না, মাঙ্গে না। মানুষে চায় আল্লাহ ধন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, বেমার কমাইয়া দেও, বিপদ হরাইয়া দেও, ফুয়া দেও, ফুড়ি দেও, বিবি দেও, বাচ্চা দেও। কিন্তু আজকে কোনো মানুষের চায় না নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, পরহেজগার বানাইয়া দেও। আজ মুসলমানে আল্লাহর কাছে খান্দে না। নবী হকলে সারা জীবন খাওয়া আমল করতাম, নবী হকলের 24 ঘন্টার জীবন আল্লাহর কাছে মকবুল, তার প্রত্যেকটা কাম আল্লাহর কাছে মকবুল। এরপরেও নবী হকলে আল্লাহর কাছে খান্দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দন আর কইন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আল্লাহর কসম পৃথিবীর মুসলমান এই কথা সাক্ষী দিব যে নবী ইব্রাহিমের জীবনের সারা নামাজ আল্লাহর কাছে মকবুল। এরপরেও আল্লাহর কাছে খুঁজইন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমারে আপনি পরিপক্রিত নমাজি বানাও। ও আল্লাহ আমারে নামাজ কায়েম করনেওয়ালা আপনি বানাও, আমার গোষ্ঠী খানদান আমার আওলাদরেও আপনি নমাজি বানাও। ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজের লাগি যদি আল্লাহর কাছে খান্দা লাগলো, আমরা খান্দার দরকার আছে না নাই? তোরা মাথেন না। আমরা নমাজ না পড়িয়া খালি আসিয়ার, আমরা মনে করিয়ার একটা বাহাদুরি করিয়ার নমাজ না পড়িয়া আসিয়ার। হাই রে হাই, বড় আফসোসের কথা। মসজিদের অভাব নাই, মসজিদের জিনতের অভাব নাই, সৌন্দর্যতার অভাব নাই, কিন্তু মকসুদে মসজিদ আইজ নাই। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মসজিদ বানানি হয়, এই যে নামাজের জমাত, এটার কমজোরি প্রত্যেক মহল্লায় মহল্লায় আসেনি না নাই? তোরা একটু হানা হই না, আসেনি না নাই? তোরা একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ও কৃপণতা করিও না, আরতে বইতে আল্লাহর জিকির করিও, আরতে বইতে আল্লাহর জিকির করিও। নবীজি ফরমাইরা যে মানুষের জবানটা সব সময় আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবো, খালি কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে মুতির মিম্বরও তারে বসাইবা, জন্নতি মুতির মিম্বরও তারে বসাইবা এবং তারে জন্নতর ফয়সালা করবা, আর হে হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। এবার কই না সুবহানাল্লাহ। আমরা সারারে যদি খোয়া যায় বলে সারা জন্নত যাইতাম নি, এক বাক্যে সারাই কম জিও ইনশাল্লাহ যাইতাম, কিন্তু আমল করতে গিয়ে আমরা বড় কমজোরি দেখা যায় রে ভাই। এইটা কথা আমরা জানা আছে কিন্তু আমল করতাম পারি না। আর যে বইতে জবান খান আল্লাহ 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 করি যদি কোনো অসুবিধা আছে, তোরা মাতেন না অসুবিধা আছেন, তাইলে আমরা করি না, খালি দুনিয়ার কথা মারতাম থাকি, কিন্তু আল্লাহ আল্লাহর জিকির খান করি না। আমার ভাই হল আর বুজুর্গ হল সারাই আমরা নিয়ত করি আল্লাহ আল্লাহর জিকির আরতে বইতে করবো, হবো ইনশাআল্লাহ। নবীজি কইলা তুমি ওলা জিকির করো, মানুষে তোমারে পাগল বলিয়া আখ্যায়িত করতো। আমরা তো হরিউনার পাগলকে কইতো, আমরা তো হরিউনার পাগলকে কইতো। আল্লাহ পাকে ফরমাইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফের উপরে আমরা ইয়াকিন বিশ্বাস সারা আসেনি না নাই? আর জেমা তো আসেনি না নাই? তাইলে আল্লাহ যে কইলা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার সে বান্দা হলে বেশি বেশি জিকির করব, ওয়াজ্জাকিরাত আর আমার যে বান্দি হলে বেশি জিকির করব,
আমি আল্লাহ তাআলার লাগি দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ার। এক নম্বরে আল্লাহ কইয়া মাগফিরা, আমি তার জীবনে যা গুনাহ করছে সেটা মাফ করে দিব। দুই নম্বর আমি আল্লাহ তাআলার আজরে আজিম দান করব। মুফাসসিরিনে আল্লাহ মখলে লিখরা আজরে আজিম মানা আল্লাহ কিয়ামতের ময়দানে জিকির করনেওয়ালারে তার জান্নাত খান দান করি লাইবা। একবার কই না সুবহানাল্লাহ। এখন জবানের একবার হিসাব জারদারি ক্যালকুলেশন করো চাই। জিন্দগি 60 70 80 90 বছর বয়স দাল লইছে বা মুখতলিফ উমরওয়ালা মানুষ আমরা ও জীবনে দুনিয়ার মাঠ কতখান মারছি আর আল্লাহর জিকির কতখান করছি। আমি যদি আপনার ধরে প্রশ্ন করি বলে চাই এই জবানি কান আল্লাহ কিতা লাগি দিছেন, আমরা সারাই কইমু দেওয়ার মকসদ হইল আল্লাহর জিকির করা। ওটা নাই তোরা মাতই না, ওটা নাইনি। তো আমরা বেশিরভাগ মানুষের তো জিকির তো দূরের কথা, বরং না করবার লাগি সাবধান লুড়া হারাইয়া বই রইবে, অর্থাৎ জিকির করছ নাই। আর নাই তো খালি বিড়ি খাইয়াও খাটাইয়ার, হ্যাঁ, আর নাই দুনিয়ার গিবত শেখাইয়ত পরনিন্দা ইত্যাদি করিয়া খাটাইয়ার। আমার আল্লাহর কিয়ামতের ময়দানে কইব কথা। আমার আল্লাহ জানাই দিছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বহুত আছে রে ভাই, এখনো সাবধান বনে যাও। ওয়াজ শুনবার জানে চায় না, ওয়াজ শুনবার শুনতে ভালো লাগে না, কিন্তু এই দুনিয়াত কেউ রইতে নাই। বেটায় কইছে আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नारी है ना नूरी। আমল করবা তোমার জীবন ওখান বনব, আমল করবা তোমার জন্নত বনব, করতাই না জাহান্নাম বনব। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল সাইরে কইতা এই মাটির জিসিমিকা আল্লাহ বানাইবার আগে যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে এটা জাহান্নামীও ছিল না, জন্নতীও ছিল না। আপনি আমি জিকির করা জানি না, আমল করা জানি না, হাজার কেহনি এক না শুননি আস্তার আই দোয়া জুনিয়া এসার আজান হইলে 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না রে ভাই। বর্তমানে এই পজিশন দেখা দিছে না কইছে তোরা কায়দা কইবা দেখা দিছে। তো যুবক ভাইয়ের যারা আসল আমি যাও, যুবক ছেলে কম বয়সে যেটা তুমি লাভি যাও, মুরব্বী মানুষ আইলে বইবা, তোমার টান থাকি 20 বয়সের বানু কোনো বাত না নিবা। কেউ তোমার বাপর বয়সী, কেউ তোমার চাচার বয়সী, এর লাগি একটু আদবর খেলাফ হয়ে যায়। যুবক ছোট ছোট সরুটা কেউ শেয়ার বইও না, কারণ তোমার টান থাকি 20 বয়সের মানুষ নবাদ আছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। এখন তুমি যদি হিনো বইয়া ঠেংলা চাওয়ার ফলে যদি তোমার বাপ থাকি বড় বয়সের মানুষ তখন যে আদবর খেলাফ হইব না। এর কারণে কোনো সরুতারে আপনারা বইতে দিও না, নামাজ বইও। এখন এখন মূল্য যদি তাই কন্যাদের ডালগিয়া বেড়া করবা কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ো চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে হায়, মুসলমান যদি বুড় দিবে কাহাকে খোয়া যায়, গলার রোগ ফুলাইয়া মানুষে কয়। আর আল্লাহর জিকির গান করতে ওলা সিফা মারি কয়, কইতে রাজি নাই। কারণটা কিটা? উলফত মে বরাবর হে, उल्फत में बराबर है, वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তরে যদি আল্লাহর রসুলের মায়া মহব্বত না থাকে, আল্লাহর ডর খৌফ মহব্বত কলব না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা বড় কঠিন হইব, বড় কঠিন হইব। সাহাবায়ে কেরামরে যে সময় মারতে 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 একদম রক্ত বাইয়া যায়, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ওই সময় পর্যন্ত কইছেন একবার মুখটা কি বার কর লা ইলাহা ইল্লাল্লাহ কইস না, তোরে আমি জানিয়ে দিলাইম পৃথিবীর কোন শক্তি তোর মুখটা কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারেনি। আজ বড় আফসোস মুসলমান, হাজার হইয়া আপনার আমার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করা যায় না রে ভাই, বড় আফসোসের কথা। কিছু মানুষে মনে করেন এটা হরুতায় বড় কমে সাবলে এক বুঝ দেখুয়া। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে সময় আমরা গিয়া হাজির হইব,
তো বহুত মানুষ সকলের নামায় এমন ওখান কুলিয়া দেব হইব তার সামনে, তার দৃষ্টিশক্তি যতখান যায়, চৌকে যতখান দূরত্ব এক মানুষে দেখে অতখান পর্যন্ত তার নামায় আমল সামনে এখানে প্রকাশ করা হইব। হে দেখিয়া ডরাই যাব, কইব ও আল্লাহ আজ তো ছুটিয়া যাইবার আমার কাছে কোনো লাইন নাই, এটা তো খালি গুণা দেখিয়া। আল্লাহ কইবা দেখছাই ন কোনো জাল সব ঠিক আছে নি, হে স্বীকারোক্তি করে লইব, কইব ওই আল্লাহ সব ঠিক আছে, আজ তো ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। ওই সময় আল্লাহ কইবা বন্দা তোর একটা আমল আমার কাছে আছে, ধর ওখান নেশাই ওই কাগজের টুকরা এখান বার করে দিয়া কইবা যা ওখান নিয়া নেকসাইন তোর নেকির পাল্লাত, যেমনে নেকির পাল্লাত ওখান নিয়া রাখবো, তার চকুর দৃষ্টিশক্তি যতখান গেছে গুনার যে বুঝা ও সারাটা গিয়ে তার ওখান বাড়ি হয়ে যাবে। এবার হোক সুবহানাল্লাহ। ও আল্লাহ কইবা গোলাম একদিন তুমি ইখলাসের সহিত পড়িস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ফেরেশতাও জানে না আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষণ করি রাখলাম। আজ বিপদের সময় তোমারে দিলাম, যাও এই যে কইছি দুনিয়ার থাকতে যদি 7 জমিন 7 আসমান এক পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হইব। আই সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নেকির পাল্লা বাড়ি করিয়া দেখাইয়া দিলাম, যাও তুমি জান্নাত চলিয়া যাও। এবার কও না সুবহানাল্লাহ। এর কারণে আরতে বইতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক আমি আলোচনায় বুনিয়াদও আসলাম, আমরা জানা আছে মানা নাই, আমরা নিয়ত দোয়া সব করিয়া বইছি। এখন মানতে গিয়া আমরা কিছু জিনিসে বাধা প্রদান করে, এই বাধা প্রদান করেওয়ালা বস্তুর সাথে যদি আমরা যুদ্ধ যেখানে না হয়, তাহলে পয়লা নম্বর আমরা